কি মনে হয় তোমার বিষ্ণুদা? কষ্ট তো হবেই, কিন্তু কষ্টকে প্রশ্রয় দিলে কষ্ট আরো কষ্ট দেবে। তুমি এক কাজ করো বিষ্ণুদা, পাউরুটিগুলোতে একটু একটু গোলমরিচ ছড়িয়ে দাও, কেমন? শাখাটা ভেঙে গেল। হায় হায়, তোমার বিয়ার তো 1 বছরও করাই নাই, এর মধ্যে শাখাটা ভেঙে গেল। কি ভাঙার কথা হচ্ছিল রে বিষ্ণু? আমার শাখা কর্তা বাবু। সে কি, শাখা ভেঙে যাওয়াটা তো অশুভ লক্ষণ। অশুভ? আমি তো ইচ্ছে করে ভাঙিনি। সোহাগ, কেউ কি আর ইচ্ছে করে এয়স্ত্রীর শুভ চিহ্ন ভেঙে দেয়? শাখা সিঁদুর এয়স্ত্রীরা পরে স্বামীর কল্যাণের জন্য। না, আমাকে এই ব্যাপারটা গুরুদেবকে একবার জানাতে হবে। তোদের বিয়েটা তো বেশি দিন হয়নি। নমস্কার গুরুদেব, আপনার সঙ্গে একটা পরামর্শ করার ছিল। আমি কি আশ্রমে আসবো গুরুদেব? কি বলছেন আপনি? আমার বাড়ির কাছাকাছি আপনার শিষ্যের বাড়িতে আছেন? আপনি একবার আসবেন গুরুদেব আমাদের বাড়িতে? বা তাহলে তো খুবই ভালো হয় গুরুদেব। আসুন আসুন, রাখছি। হ্যাঁ সোহাগ, গুরুদেব আসছেন, তুই ওনার জন্য ফল মিষ্টি আর শরবতের ব্যবস্থা কর। আচ্ছা কর্তা বাবু। শাখা ভাঙলে কি সত্যি স্বামীর অমঙ্গল হয়? দেখো, এই শাখা ভেঙে যাওয়াটা খুবই অশুভ সংকেত, এটা মোটেই ভালো না। কিন্তু গুরুদেব, আমরা যদি সোহাগকে আবার নতুন করে শাখা পড়াবার ব্যবস্থা করি, তাহলে কি সমস্যার সমাধান হতে পারে? আরে আরে, কল্যাণ হোক, কল্যাণ হোক। থাক থাক, এই শোন না, তুই না যাস না, গুরুদেব কি বলছেন সেটা শুনে যাস। দেখো, শাখা তো বৌমাকে পড়াতেই হবে, তবে তোমাদের পরিবারের নিয়ম মেনে সাবিত্রী মায়ের পুজো দিতে হবে। কিন্তু গুরুদেব, আমি তো নিয়ম কানুন অতটা জানি না। আমি বলে দিচ্ছি, সাবিত্রী মায়ের পুজো করে সূর্যকে বৌমার সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পরিয়ে দিতে হবে। তবে ওটা কিন্তু বেশি দেরি করা যাবে না, পারলে সংক্রান্তির আগেই সব করে ফেলতে হবে। গুরুদেব, আমি তো জেনে এসেছি, মানে আমাদের গ্রামের তো তাই নিয়ম যে মেয়েদের বাপের বাড়ি থেকেই শাখা পড়ানো হয়। হ্যাঁ, সেটাই রীতি। দেখো, তোমার বাপের বাড়ি থেকে শাখা দিতেই পারে, তবে মল্লিক বাড়ির নিয়ম যে সাবিত্রী মায়ের পুজো করে স্বামীর হাত দিয়েই ওই শাখা পড়তে হবে। বেশ, তো যেটা নিয়ম সেটাই আমরা মানবো। আমায় ক্ষমা করবেন কর্তা বাবু, ক্ষমা করবেন গুরুদেব, আমি এই নিয়ম মানতে পারবো না। নিয়ম মানা যাবে না মানে এটা কি? গুরুদেব যা বলছেন তার জন্য তো বাড়িতে একটা অনুষ্ঠান হওয়াটা দরকার, পুজো হবে, এর জন্য গিন্নিমা কোনোদিন মত দেবেন? আবার বাড়িতে একটা অশান্তি হবে, কি দরকার কর্তা বাবু? আমি তো আর 2 দিনই আছি, আমায় ক্ষমা করবেন, আমি আর কোনো অশান্তি চাই না। দেখো, বৌমা যদি অশান্তির ভয় নিয়ম পালন করতে না চায়, তবে সূর্যের মঙ্গলের জন্য এটা কিন্তু করতেই হবে। শাখা ভেঙে যাওয়া মানে জোর ভেঙে যাওয়া, এতে কিন্তু সূর্যর প্রাণহানিরও আশঙ্কা থাকতে পারে। না না, শাখা পড়ানোর অনুষ্ঠানটা যে করেই হোক করতেই হবে। শোন সংযুক্তা, সাকসেস জিনিসটা না ছেলের হাতে মোয়া না। সাকসেসফুল হতে গেলে অনেকটা লেবার দিতে হয়। আই মিন পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, এই সমস্ত দরকার রে। শুধু তাই নয়, সাকসেস
ডিলিংস নিড কেয়ারফুল প্রিপারেশন অলসো। এই, তোর মনে হচ্ছে না আমি তোকে জ্ঞান দিচ্ছি? একেবারেই না, আমি তোকে কোনো রকম জ্ঞান দিতে চাই না। অ্যাকচুয়ালি তুই নতুন বিজনেস শুরু করছিস তো, আমি তোকে আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করলাম। এই শোন, আমার না অফিস বেরোতে হবে, রেডি হতে হবে। তোর সঙ্গে দেখা হলে কথা হবে। ওকে, বাই। রাখি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তোমরা সূর্য সোহাগের রেজিস্ট্রিতে করাতে গিয়েছিলে কেন? কি করব মম, বাবা এত করে রিকোয়েস্ট করলো, না করতে পারিনি। বুঝেছি, ওই কাজের মেয়েটার কথা বলবে তো। শোনো ইন্দ্র, তুমি ওই কাজের মেয়েটার বোঝা আমার ছেলের ঘাড়ে চিরজীবনের মতন চাপাতে পারলে না বলে, মানে আই মিন তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না বলে এখন নতুন কোনো প্ল্যান করেছো। এবার বলুন মহাশয়, আপনার নেক্সট প্ল্যানটা কি? একটা পুজো মনে রাখি, আমার নেক্সট প্ল্যানটা হলো আমি একটা পুজো করতে চাই। পুজো? কিসের পুজো? সাবিত্রী মায়ের। জাস্ট এ মিনিট, সাবিত্রী সত্যবান, রাইট? হ্যাঁ, কিন্তু বাড়িতে হঠাৎ সাবিত্রী মায়ের পুজোটা কেন? আমি তো বুঝতেই পারছি না। ওয়েট ওয়েট ওয়েট, এটাও নিশ্চয়ই তোমার পরম পূজনীয় গুরুদেবের আদেশ? না ময়ূরাক্ষী, আদেশ ঠিক নয়, একটা বিপদের হাত থেকে বাঁচার প্রতিকার। ইন্দ্র, আমি বুঝতে পারছি না, প্লিজ যা বলার ক্লিয়ারলি বলো। ময়ূরাক্ষী, অ্যাক্সিডেন্টালি সোহাগের শাখাটা ভেঙে গেছে। ওকে, একটা কাজের মেয়ের কাজ করতে গিয়ে শাখা ভেঙে গেছে। Why are you bothered about that? তুমি bothered হচ্ছ কেন? বদার্ড হচ্ছি ময়ূরাক্ষী এই কারণে যে তুমি না মানলেও সূর্য সোহাগকে বিয়ে করেছে, আর সোহাগের শাখা ভেঙে যাওয়া মানে সূর্যর অকল্যাণ। সেই জন্য আমি গুরুদেবের সঙ্গে কথা বলেছিলাম, উনি বললেন শাখা ভেঙে যাওয়া মানে জোর ভেঙে যাওয়া, এতে কিন্তু সূর্যর প্রাণহানিরও আশঙ্কা থাকতে পারে। What nonsense! I'm sure কাজের মেয়েটা ইচ্ছে করে নিজের ওই শাখাটা ভেঙেছে। যতই তোমার ছেলে ওই কাজের মেয়েটাকে নিয়ে নাচানাচি করুক না কেন, ওই কাজের মেয়েটা না তোমার ছেলের একটু ভালো চায় না, বুঝেছো? এটা তোমার রাগের কথা ময়ূরাক্ষী। তুমি তো বলো যে